WBGI 2025 এক্সামিনেশন কিন্তু কমপ্লিট হলো এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমি মার্কস অ্যানালাইসিস নিয়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, তোমরা যে সমস্ত WBGI অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও মার্কস অ্যানালাইসিসের ব্যাপারটা জানতে পারে যে কোন মার্কসে এক্সামিনেশন তোমাদের কেমন হয়েছে। অর্থাৎ তোমাদের এক্সামিনেশন ফিডব্যাক আমি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। এক্সামিনেশন দিয়েছো তুমি, দেখে নাও কোন মার্কসটাই তোমার জন্য কেমন এক্সামিনেশন হয়েছে এবং সেই মার্কস তোমার জন্য কলেজ কি পাওয়ার প্রবাবিলিটিকে বাড়িয়ে দিতে পারে, সেই রিলেটেড কথাবার্তা বলবো। খুব ইনফরমেটিভ কিন্তু এই ভিডিও। তো সেই ক্ষেত্রে এই যে ইনফরমেটিভ ভিডিওটি পরবর্তীতেও আরো আপডেট এবং ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করো, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর অবশ্যই সমস্ত যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে জয়েন করে দিও। সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর হেল্প এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকবে। ইন ফিউচার তোমাদের কাউন্সিলিং, অ্যাডমিশন প্রসিডিওর, তোমাদের ডকুমেন্টেশন আপলোড, তো সেখানে কিন্তু প্রচুর প্রসেস রয়েছে। তো প্রতিটা পার্টের ভিডিও কিন্তু সেপারেট তোমরা এই চ্যানেল থেকে পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে রাখো, যাতে আপডেট আসলেই তোমাদের মধ্যে চলে যায়। এবং জানিয়ে রাখি, তোমাদের পরবর্তীতে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে কাউন্সিলিং প্রসিডিওরের পরে তোমাদের র্যাঙ্ক অ্যানালাইসিস, মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেটারও ভিডিও আসবে। সেটা কিন্তু সব থেকে ইনফরমেটিভ, যেখানে তোমাদের মার্কস এবং র্যাঙ্কের অ্যানালাইসিস করা হবে। অর্থাৎ কোন মার্কসে তোমাদের কত র্যাঙ্ক আসতে পারে, সেই র্যাঙ্ক কিন্তু তোমাকে জানিয়ে দেবে যে তুমি কি কলেজ পেতে পারো সরকারি, নাকি তোমাকে কোনো টপ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হবে। তার সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো এখন আমরা দেখে নিই মার্কস অ্যানালাইসিসটা। তো মার্কস অ্যানালাইসিস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি যে চার্টটা রেডি করেছি সেটা কিন্তু বিভিন্ন পার্ট সেখানে রয়েছে। তো তোমাদের সমস্ত স্টুডেন্টদের জানাচ্ছি প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যে মার্কস যার বেসিসে আমি তোমাদের রেট করছি তোমরা কেমন এক্সামিনেশন দিয়েছো, এবং সেটাও কিন্তু তোমাদের জন্য খুবই আপডেটফুল বা ইনফরমেটিভ বলতে পারো। তো সেই ক্ষেত্রে প্রতিটা পার্ট কিন্তু একটু গুরুত্বপূর্ণভাবে দেখো। তো বেসিক্যালি তোমাদের এক্সামিনেশন তোমরা জানো, এক্সামিনেশনের টোটাল মার্কস কত সেই সমস্ত কিছু তোমরা জানো, এবং এক্সামিনেশন কিন্তু প্রচুর ছাত্রছাত্রী অ্যাটেন্ড করে, লাখের ওপরে কিন্তু র্যাঙ্ক আসে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা রাখছি আপ টু 20 মার্কস তোমাদের যাদের এক্সামিনেশন হয়েছে, যারা 0 থেকে 20 পর্যন্ত পাবে তাদের কিন্তু এক্সামিনেশন একদমই ভালো হয়নি। ধরে রাখো তোমাদের পুওর এক্সামিনেশন হয়েছে, খুবই খারাপ হয়েছে। ডিরেক্ট অ্যাডমিশনের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে এবার আসি আমি 20 থেকে 35 মার্কস তোমাদের যাদের হয়েছে তাদেরও কিন্তু বিলো পার অ্যাভারেজ রয়েছে, যে পার অ্যাভারেজ স্কোর তারও কিন্তু বিলো এক্সামিনেশন হয়েছে, এবং সেখানেও কিন্তু তোমার পছন্দের কলেজ এবং ডিপার্টমেন্ট পাওয়া বলতে গেলে প্রায় অসম্ভব। আমি একদম প্রতিটা কথা কাটছাট বলছি, কারণ এটা তোমাদের জানা দরকার। একটা এক্সামিনেশন তোমরা কমপ্লিট করেছো এবং তারপরে তোমার কীরকম মার্কসের বেসিসে কীরকম আসা উচিত, রিয়ালিটিটা জানা দরকার। এমন নয় আমি তোমাদের বলে দিলাম কলেজ পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। রাজ্যে কিন্তু খুবই কম গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটি, অ্যাজ ওয়েল অ্যাজ টপ প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিতে আরও বেশি কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কম্পিটিশান। তো সেই ক্ষেত্রে যারা 35 to 50 স্কোর করেছো অ্যাভারেজ তোমাদের এক্সামিনেশন, তো সেই ক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং করতে হবে ফোকাস করে। এবং যারা 50 to 65 গুড, 50 to 65 তোমাদের এক্সামিনেশন ভালো হয়েছে, বাট সেটাও কিন্তু তোমাদের মানে যথেষ্ট নয়, আমি বলতে পারি যে ইটস নট আপ টু মার্ক। এবং তারপরে ভেরি গুডে আসি আমি, 65 to 80 যাদের স্কোর হয়েছে ভেরি গুড, বাট সেই ক্ষেত্রেও কিন্তু কিছু প্যারামিটার্স তোমাদের ফলো করতে হবে কাউন্সিলিংয়ে, সেই ক্ষেত্রেই কিন্তু তোমার বেটার কিছু আসবে, বাট ইটস ভেরি গুড। এবার আসি ভালো এক্সামিনেশন যারা দিয়েছো 80 to 95, ইটস ভেরি গুড, এক্সিলেন্ট আমি এর ক্যাটাগরি রেখেছি, এবং এটা কিন্তু অনেকটাই বেটার, এবং সেখানে কিন্তু তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বাড়ছে এই স্কোরে। এবং এই স্কোরের পর থেকে 80-র পরে যাদের স্কোর রয়েছে তারা কিন্তু একটু নিশ্চিন্ত বা একটু রিল্যাক্স থাকতে পারো, তোমাদের র্যাঙ্ক কিন্তু ভালো আসবে। পরবর্তীতে আমি র্যাঙ্ক এবং মার্কসের অ্যানালাইসিস করব, তখন তোমরা দেখতে
দেখতে পারবে। তো তোমাদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই ভালো আসবে। এবং আমি চলে আসছি এবং খুব ভালো যাদের বলতে গেলে আউটস্ট্যান্ডিংয়ে রয়েছে যারা এখন 95 to 110 মানে 110 মানে 100+ to 95 যারা 100-র কাছে ঘোরাফেরা করছে, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। তো তোমরা অনেক ভালো কিছু আশা করো নিজেকে। আর যারা 110+, সেই ক্ষেত্রে আমি এক্সট্রাঅর্ডিনারি বলবো, কারণ তারা সত্যিই খেটেছে এবং সেই ক্ষেত্রে এক্সামিনেশানে কিন্তু তোমরা বলতে গেলে ফাটিয়ে দিয়েছো একদম বাংলা কথায়। তো সেই ক্ষেত্রে 110 একদম এক্সট্রাঅর্ডিনারি প্লাস, সেই ক্ষেত্রে কিছু বলাই আশা করা যায় না। তো তোমরা অবশ্যই তোমাদের মার্কস ক্যালকুলেশন করে জানাও কমেন্টে যে তোমার কীরকম মার্কস আসছে WBJEতে। এবং অবশ্যই প্রতিটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যেও, সেখান থেকে তোমরা প্রচুর আপডেট পাবে। মার্কস অ্যানালাইসিস কিন্তু আমি তোমাদের দেখালাম। অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব নাও। ধন্যবাদ। কোনো কোয়ারি, কমেন্ট বা ইনস্টাগ্রামে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইনস্টাগ্রাম। ধন্যবাদ।